আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রাত্রি 9:30টার দিকে ডিউটি শেষ করে বইয়ে পড়লাম, খাওয়া দাওয়া করতে পাক করছিলাম যে পুঁইশাকের ডাঁটা, আলু আর সাথে তেলাপিয়া মাছ। এক পিস তেলাপিয়া মাছ লইলাম আর খাওয়া দাওয়া শেষ করে ঘুম পারলাম। এরপর উঠলাম 5টা বাজে, চাইছিলাম 4:30 বাজে উঠতে। উঠে ফজরের নামাজটা যাই মসজিদে পড়তাম, এরপরে আবার ঘুম পড়তাম কিন্তু উঠতে উঠতে একটু লেটই গেছে, এই জন্য বাসার ভিতরেই কই ফজরের নামাজ আজকের পড়ি হেলাই। যাই হোক, ফজরের নামাজ কালাম শেষ করে ঘুম পারলাম আর উঠলাম 8টা বাজে। উঠে প্রথমে বিছান খাতা গুছ গাছ করলাম, এরপর পেস্ট ব্রাশ লইয়ে চলে গেলাম মুখ ধোয়ার লইগে। নাস্তা পানি আর আজকের কোনো কিছু করলাম না, কারণ ঘুমে ঘুমতে ওঠার পরে আলিশামি লাগতেছিল বাখালায় যাবো আর বাসার ভিতরে আছে খালি ডিম। আলিশামি করতে করতে 11টা বাজাই দিই, আর 11টা বাজে কই এখন আস্তে আস্তে ভাত কটা বয় দেওয়া লাগ, কারণ দুপুর বেলা তো খাইতে হইবে। 2 কাপ চাল সুন্দর মতো ধুয়ে লই এলাম আর পানি দিয়ে সুন্দর করে বয় দিলাম রাইস কুকারের ভিতরে। এরপর চলে এলাম তরকারি লইয়ে গরম দেওয়ার লইগে। তরকারির পাতিল চুলার উপরে বয় দিয়ে গ্যাস চালু করে দিলাম। এর ভিতরে মনে পড়ে রাত্রে খাওয়া দাওয়ার পর থাল প্লেট কোনো কিছুই ধুই নাই, চামচও ধোয়াই নাই, কারণ তরকারি গরম দেওয়ার লইগে চামচ তো লাগবে। দৌড়ে যেয়ে চামচ আর থাল প্লেট লই এলাম ধোয়ার লইগে। আর রাত্রে খাওয়া দাওয়ার পরে থাল প্লেট কয়টা ধুইতে পারি নাই, কারণ বাসায় পানি আসলে না, এই জন্য। যাই হোক, চামচটা দিয়ে সুন্দর মতো তরকারি লাড়া দিয়ে দিলাম আর মাশাল্লাহ যে পরিমাণ তরকারি আছে এটা দিয়ে দুপুরবেলা আর রাত্রিবেলা চলবে আনে। যাই হোক, তরকারি গরম দিয়ে রাখিয়ে দিয়ে সুন্দর করে এবার চিন্তা ভাবনা করলাম যে এখন আস্তে আস্তে এই গোসলটা দিয়ে আর গোসল টোসল দিয়ে রেডি রওনা দিলাম মসজিদে নামাজ পড়তে যাওয়ার লিগে। বাইরে যে পরিমাণ রোদ্দুর উঠছে, মসজিদে আইতে আইতে গলা গেছে শুকিয়ে। আইয়ে প্রথমে পানি খাইলাম, এরপর আস্তে ধীরে নামাজ কালাম শেষ করে রওনা দিলাম বাসার দিকে। বাসায় দিয়ে প্রায় এখন 12:30টার মতো বাজে। কই এখন আস্তে আস্তে খাইতে হয়, কারণ সকালবেলা নাস্তা করি নাই, পেটের ভিতরে ক্ষুদাও লাগছে। এক পিস তেলাপিয়া মাছ লইলাম